আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিসেস বা বাংলায় সূচক। আমরা সবাই জানি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড কিউব, এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের এক একটা পাওয়ার। আমি যদি বলি টু স্কোয়ার ইকুয়াল টু হয় 4, 2^1 ইকুয়াল টু হয় 2। এর মিনিং কি? টু স্কোয়ার মিনিং 2 মাল্টিপ্লাইড 2 টাইমস, that is 4. 2^1 that's mean 2 multiplied 2 means 1 time, multiplication of 2 1 times, that is 2. 2 cube 3 times multiply 3, 2, 3 times multiply 2, that is 8. So কোনো কিছুর যদি আমি লিখি এক্স কিউব, এক্সটাকে বলা হয় বেস অ্যান্ড 3টাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স। এ স্কোয়ার ইকুয়াল টু 5, তার মানে এ একটা ভ্যালু যেটাকে আমরা বেস বলছি, তার স্কোয়ার করলে এটা হচ্ছে পাওয়ার, করলে একটা ভ্যালু পাবো 5। তার মানে কি এ ইন্টু এ, এটা করার পর আমরা 5 পাবো। এটা হচ্ছে ইন্ডিসেসের বেসিক জিনিস। এবার কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মানে কি একে একবারও মাল্টিপ্লাই করব না, এ মাল্টিপ্লাইড বাই 0 টাইমস। তাহলে একবারও যদি মাল্টিপ্লাই না করি তাহলে তার ভ্যালু কি হবে? 1 হবে। তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু সবসময় 1 হয়। এ টু দি পাওয়ার n, তার মানে এ মাল্টিপ্লাইড 3n টাইমস উইথ এ, that is a cross a dot 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 n times, n times আমরা মাল্টিপ্লাই করব a কে, তারপরে আমরা a টু দি পাওয়ার n পাবো। তার মিন্স a টু দি পাওয়ার 0 means a multiplied 0 times, that is 1. a to the power 1 means a multiplied 1 times, that is a. a square means a multiplied 2 times, a into a. a cube means 3 times multiplied a into a into a. a to the power 5 means 5 times multiplied a, that is a into a into a into a into a. তাহলে এই মাল্টিপ্লিকেশানকে আমরা বারবার না লিখে আমরা পাওয়ারে রিপ্লেস করতে পারি। একে 5 টাইমস মাল্টিপ্লাই না করে, এটা না লিখে এত বড় জিনিসটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 শর্টে। এ টু দি পাওয়ার 5-এর মিনিংই হচ্ছে 5 টাইমস একে মাল্টিপ্লাই করা। তাহলে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু কে, এটার মিনিং হচ্ছে এ ইন্টু এ, এইভাবে n টাইমস মাল্টিপ্লাই করলে আমরা কে পাবো। n টাইমস মাল্টিপ্লাই করলে আমরা তার ভ্যালু পাবো, সেটা হচ্ছে কে। তখন আমরা এটাকে বলি বেস আর nটাকে বলি পাওয়ার বা ইন্ডেক্স, আর কেটা হচ্ছে ভ্যালু অফ দি a to the power n. Example, কে আমরা পাওয়ারে কনভার্ট করব। তার জন্য 324কে আমরা ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে ডিভাইড করলে হয় 16 2, 2 দিয়ে ডিভাইড করলে 8 3 দিয়ে ডিভাইড করলে 27,
3 দিয়ে ডিভাইড করলে 9, 3 দিয়ে ডিভাইড করলে 9। তাহলে আমরা 324 ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে 2 ইন্টু 2কে লিখতে পারি 2 স্কোয়ার, 3 ইন্টু 3কে লিখতে পারি 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 4। 3কে 4 টাইমস মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে আমরা এইভাবে একটা বড় নাম্বারকে পাওয়ারে কনভার্ট করে লিখতে পারি। এবার কিছু বেসিক ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন জিনিস সিম্পলিফাই করতে পারবো। নাম্বার 1, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি a b হোল টু দি পাওয়ার a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। কখন এটা লেখা যাবে? যখন দুটো জিনিসের বেস সেম। এখানে বেস a দুটোরই, বাট পাওয়ার ডিফারেন্ট। এর পাওয়ার m আছে ইন্টু এর পাওয়ার n আছে, তখন আমরা এর পাওয়ারে m প্লাস n লিখব। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটা থাকলে আমরা লিখব, ডিভাইড থাকলে আমরা পাওয়ারটাকে মাইনাস করে লিখব, a টু দি পাওয়ার m মাইনাস n। a b হোল টু দি পাওয়ার m, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। নাম্বার 4, a বাই b হোল টু দি পাওয়ার m, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। নাম্বার 5, a টু দি পাওয়ার m তার পাওয়ারে n, এটাকে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার mn। নাম্বার 6, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় সবসময়, যদি a নট ইকুয়াল টু 0 হয়। a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। আর a টু দি পাওয়ার হোয়ার a নট ইকুয়াল টু 0 অ্যান্ড আর 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার n। a to the power m equal to b to the power m, then a equal to b। a to the power m equal to b to the power m হলে আমরা লিখতে পারি a equal to b, যেখানে m টা not equal to 0, and a to the power m equal to a to the power n, then আমরা লিখতে পারি m equal to n, a not equal to 1। রুট ওভার a কে লিখতে পারি a to the power 1/2, n রুট a কে লিখতে পারি a to the power 1/n। তাহলে এই ফর্মুলেশনগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে এই চ্যাপ্টারের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তাহলে আমরা ফার্স্ট কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব। First question, simplify 3x to the power 4 y cube 18x cube y to the power 5, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমি জিনিসটাকে লিখে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে নাম্বার আছে দুটো, 3 আর 18। 3 আর 18 মাল্টিপ্লাই করে দেব, তাহলে হবে 3 ইন্টু 18। এক্সের পাওয়ারে 4 আছে, এক্সের পাওয়ারে 3 আছে, পাশাপাশি লিখলাম।
ওয়াই এর পাওয়ারে 3 আছে, ওয়াই এর পাওয়ারে 5 আছে, পাশাপাশি লিখলাম। 3 ইন্টু 18 করলে হবে 54। এক্সের পাওয়ারে 4 আছে, এখানে এক্সের পাওয়ারে 3 আছে, তাহলে বেস ইকুয়াল হলে পাওয়ার অ্যাড হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 7 হয়ে যাবে। সিমিলারলি ওয়াই এর পাওয়ারে 3 আছে, ওয়াই এর পাওয়ারে 5 আছে, তাহলে এখানে বেস সেম, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 8 হয়ে যাবে। এইভাবে আমরা সলভ করতে পারি, সিম্পলিফাই করতে পারি। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই এটাকে সলভ করতে হবে। তাহলে কিউব রুট 27 টু দি পাওয়ার -2, তাহলে কিউব রুটটা ওঠালে 27 টু দি পাওয়ার -2 তার পাওয়ারে হয়ে যাবে 1/3। আবার আমি 27কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে -2 তার পাওয়ারে 1/3 হলো। তাহলে এই 3 আর -2 মাল্টিপ্লাই হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী, তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার -6 তার পাওয়ারে 1/3। এবার 1/3 আর -6 মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে হবে 3 দিয়ে ক্যান্সেল করলে হবে 3 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে 1/3 স্কোয়ার করলে 9, 1/9। এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি ইউজিং অ্যাবাভ ফর্মুলা, যেই ফর্মুলাগুলো আমরা লিখলাম। নেক্সট, সিম্পলিফাই 6 to 5 to the power -1/2 to the power -1/2 4 to the power 2। তাহলে এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার জন্য প্রথমে 6 to 5কে ফ্যাক্টরাইজেশন করব। 5 দিয়ে করলে 5 1 যে 5, 125। নেক্সট আবার 5 দিয়ে করব, 5 দিয়ে করলে 5 25, আবার 5 দিয়ে করব 5। তাহলে 6 to 5 মানে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে 6 to 5-এর জায়গায় আমি 5 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে ফার্স্টে কোশ্চেনটা লিখে নিলাম। এবার 6 to 5-এর জায়গায় আমি লিখতে পারবো 5 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে -1/2, 5 টু দি পাওয়ার 4 ইন্টু -1/2, -1/2 ইন্টু 4 করলে হবে 2, 2 ক্যান্সেল হয়ে 2 হবে। তাহলে 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2, এই -1/4 আবার মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 আর 1/4 ক্যান্সেল করলে 2 থাকছে, 5 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 হয়ে যাবে এই পাওয়ারটা, তাহলে হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2, 2 ক্যান্সেল হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 1 তার ভ্যালু হচ্ছে 5। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই 81/16 পাওয়ারে -3/4 ইন্টু 25/9 পাওয়ারে -3/2 ডিভাইড বাই 5/2 পাওয়ারে -3। তাহলে আমি 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে -3/4। 25কে লিখতে পারি 5 স্কোয়ার, আর 9কে লিখতে পারি 3 স্কোয়ার তার পাওয়ারে -3/2 ডিভাইড 5/2 হোল টু দি পাওয়ার -3 হলো। এবার এটাকে আমি লিখতে পারি 3/2 হোল টু দি পাওয়ার 4 -3/4 ফর্মুলা ইউজ করে,
আর এটাকে লিখতে পারি 5/3 ইন্টু -3/2 ডিভাইড 5/2 তাহলে এই 4 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাবো 3/2 পাওয়ারে -3 ইন্টু 5/3 পাওয়ারে -3 ডিভাইড 5/2 পাওয়ারে -3 হলো। এবার পাওয়ারে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করতে পারি 1/, করে দিয়ে, তাহলে এটাকে লিখতে পারি 3/2 ইন্টু 1/5/3 ডিভাইড 1/5/2 a বাই বি আছে, ডিভাইড থাকলে আমি a বাই বিকে লিখতে পারি a ইন্টু 1/b, a বাই বিকে আমি লিখতে পারি a ইন্টু 1/b, তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারবো 3/2 1/5/3 এই ডিভাইডটাকে আমি লিখতে পারবো ইন্টু দিলে 1/, পুরোটা, তার মানে হয়ে যাবে 5/2 হলো। এবার এটাকে আমি লিখতে পারি 3/2 ইন্টু 1/5/3 ইন্টু 5/2 এই জিনিসটাকে পুরো রেসিপ্রোকাল করে দেবো, 2/3 ইন্টু 3/5 ইন্টু 5/2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পুরো ক্যান্সেল হয়ে পাচ্ছি 1। নেক্সট কোশ্চেন, ইভ্যালুয়েট √1/4 প্লাস 0.01 টু দি পাওয়ার -1/2 মাইনাস 27 টু দি পাওয়ার 3/2। তাহলে এটা সলভ করব। আমি 1/√1/4 কে লিখতে পারি 1/2 তার রুট, 0.01 কে লিখতে পারি 1/100 টু দি পাওয়ার -2, আর 27 কে লিখতে পারি 3³ টু দি পাওয়ার 2/3। তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, হাফ হবে এটা, আর 1/100 পাওয়ারে -1/2 আছে, তাহলে এটাকে লিখতে পারি 1/100 টু দি পাওয়ার -1/2, আর 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। 100 টু দি পাওয়ার -1/2 কে লিখতে পারি 100 টু দি পাওয়ার 1/2 মাইনাস, এখানে 3 ক্যান্সেল হয়ে যাবে, 3 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার ইন্টু 1/2 মাইনাস 3 স্কোয়ার মানে 9, 1/2 প্লাস এটা ক্যান্সেল হয়ে যাবে, 10 মাইনাস 9, তাহলে আসবে 1/2 প্লাস 1 প্লাস 1/2 করলে হবে 3/2 or 1/2। এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই x to the power m by x to the power n whole power m plus n, x to the power n by x to the power l whole power n plus l, x to the power l by x to the power m whole power l plus m। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। x to the power m by x to the power n whole power m plus n, কোশ্চেনটা লিখে নিচ্ছি, x to the power n by x to the power l whole power n plus l, x to the power l by x to the power m whole power l plus m।
এই যে ডিভাইড আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ডিভিশন থাকলে আমরা সাবট্রাকশান করে লিখতে পারি, কারণ বেস এখানে সেম, পাওয়ারটা তাহলে মাইনাস করে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন প্লাস এম ইন্টু এম প্লাস এন, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এন, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এবার মাল্টিপ্লাই করে দেবো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, পরেরটা হবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, পরেরটা হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার তিনটের বেস সেম, পাওয়ারগুলো তাহলে অ্যাড হয়ে যাবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে কি হবে, এই এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এন স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু 1। নেক্সট কোশ্চেন, if a equal to b to the power 2x, b equal to c to the power 2y and c equal to a to the power 2z, prove that x y z equal to 1/8। এটা প্রুভ করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে a equal to b to the power 2x, b equal to c to the power 2y, c equal to a to the power 2z। তাহলে a ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2x, এই b এর জায়গায় আমি বসাতে পারি c টু দি পাওয়ার 2y, তাহলে b এর ভ্যালু বসালাম c টু দি পাওয়ার 2y, তাহলে a ইকুয়াল টু পাচ্ছি c টু দি পাওয়ার 4xy। আবার c এর ভ্যালু দেওয়া আছে a টু দি পাওয়ার 2z, c এর জায়গায় বসাবো a টু দি পাওয়ার 2z, তাহলে c এর জায়গায় a টু দি পাওয়ার 2z বসাচ্ছি, টু দি পাওয়ার 4xy, তাহলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 ইন্টু 2 8xyz। আর এদিকে এ টু দি পাওয়ার কিছু নেই, মানে এ টু দি পাওয়ার 1 আছে, তার মানে এই দুটোর বেস ইকুয়াল, পাওয়ার ইকুয়াল হবে 8xyz ইকুয়াল টু 1 হবে, তাহলে সেখান থেকে xyz ইকুয়াল টু হবে 1/8। এইভাবে আমরা প্রুভ করলাম। নেক্সট কোশ্চেন, if ABC equal to 1, then show that 1/1 plus a plus b to the power minus 1 plus 1/1 plus b plus c to the power minus 1 plus 1/1 plus c plus a to the power minus 1 equal to 1। এটা প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নেব 1/1 প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/1 প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার মাইনাস 1, 1/1 প্লাস সি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1কে লিখতে পারি 1/বি, সি টু দি পাওয়ার মাইনাস 1কে লিখতে পারি 1/সি, আর এ টু দি পাওয়ার মাইনাস 1কে লিখতে পারি 1/এ। হলো। এবার এখানে এলসিএম করে দেবো, এলসিএম করলে হবে বি প্লাস এ প্লাস 1/বি, আর এখানে সি এর জায়গায় 1/সি এর জায়গায় আমি বসাবো এ বি। কেন বসাবো, কোশ্চেনে দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 1, তাহলে এ বি ইকুয়াল টু হবে 1/সি, তাহলে আমি 1/সি এর জায়গায় এ বি বসাতে পারি। সিমিলারলি তারপরেরটা আমি সি এর ভ্যালু বসাতে পারি, এখান থেকে একইভাবে সি এর ভ্যালু বসাতে পারি 1/এবি, তাহলে এই সি এর জায়গায় আমি বসিয়ে দেবো 1/এবি। হলো। এবার এই প্রথমটায় বিটা নিউমেরেটারে চলে যাবে, তাহলে হবে বি প্লাস এ প্লাস 1, তারপরে আছে 1/1 প্লাস বি প্লাস এবি,
আচ্ছা, এখানে এলসিএম করলে হচ্ছে এটা হচ্ছে এবি, এবি প্লাস, তারপরে এখানে আবার এলসিএম করে দেবো। এখানে এলসিএম করলে হবে এবি, এবি প্লাস 1 প্লাস বি। আবার এটাকে রেসিপ্রোকাল করে দেবো, তাহলে পাচ্ছি বি বাই এবি প্লাস বি প্লাস 1, এখানে 1 বাই এবি প্লাস বি প্লাস 1, এখানেও পাচ্ছি 1, বি এবিটা উপরে চলে যাবে নিউমেরেটারে, এবি প্লাস বি প্লাস 1 হলো। এবার আবার এলসিএম করবো, এলসিএম করলে হবে এবি প্লাস বি প্লাস 1, লসাগু করলে এটা হবে, তাহলে এখানে হবে বি প্লাস 1 প্লাস এবি। তাহলে নিউমেরেটার আর ডিনোমিনেটারে সেম আছে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে 1। এইভাবে তাহলে এটা আমরা প্রুফ করলাম। নেক্সট কোশ্চেন, if a to the power x equal to b to the power y equal to c to the power z and b square equal to ac, prove that y equal to 2xz by z plus x, এটা প্রুফ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এটা দেওয়া আছে, এটাকে আমি কে ধরলাম। তার মানে কি লিখতে পারি, a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, বোথ সাইড পাওয়ারে 1/x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে, a ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/x। একইভাবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, এখান থেকে পাবো বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, আর সি ইকুয়াল টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, এখান থেকে পাবো সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে এবিসির ভ্যালু পেয়ে গেলাম। এবার একটা রিলেশান দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই রিলেশানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই রিলেশানে আমরা এবিসির ভ্যালু বসিয়ে দেবো। তাহলে বির ভ্যালু পেয়েছি কে টু দি পাওয়ার 1/y তার স্কোয়ার, এর ভ্যালু পেয়েছি কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে 2টা পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কে টু দি পাওয়ার 2/y, আর এখানে বেস সেম, তাহলে পাওয়ারে অ্যাড হয়ে যাবে 1/x প্লাস 1/z। তাহলে এবার এই দুটোর বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হয়, আমরা ফর্মুলায় দেখেছি 2/y ইকুয়াল টু হবে 1/x প্লাস 1/z। তাহলে এখানে এবার এলসিএম করে দেবো, এলসিএম করলে হবে এক্স জেড, জেড প্লাস এক্স, ক্রস মাল্টিপ্লাই করে দেবো, ক্রস মাল্টিপ্লাই করে এখানে প্রুফটা দিয়েছে কি, প্রুফটা দিয়েছে ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু 2xz বাই জেড এক্স, জেড প্লাস এক্স হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 2xz বাই এক্স প্লাস জেড, প্রুফ হয়ে গেল। এইভাবে তাহলে আমরা প্রুফ করতে পারি এগুলো। নেক্সট কোশ্চেন, if x to the power 4 y to the power 2 z to the power 3 equal to 49392, find the values of x, y and z where x, y and z are different prime number. পজিটিভ ডিফারেন্ট প্রাইম নাম্বার, তাহলে এক্স ওয়াই জেড হবে ডিফারেন্ট প্রাইম নাম্বার, পজিটিভ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, পজিটিভ প্রাইম নাম্বার হবে। তাহলে এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 49392, আমরা 49392কে ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে করলে 2 দিয়ে আবার করব, 2 দিয়ে আবার করব,
2 দিয়ে আবার করব, 2 দিয়ে এবার হবে না, এবার করব 3 দিয়ে। করলে 3 10 যা 30, 3 2 যা 6, 3 9 যা, আবার 3 দিয়ে করব, 3 টি যা 9, 3 4 যা 12, 3 3। এবার আমরা করতে পারবো 3 দিয়ে হবে না, 7 দিয়ে করলে 7 7 4 যা 28, 34 মাইনাস 28 6, 63, 7 9 যা ঠিক 63, 7 ইন্টু 7। তাহলে এটা ইকুয়াল টু পাচ্ছি 2 কটা পাচ্ছি 4, 2 টু দি পাওয়ার 4, 3 কটা পাচ্ছি 2, আর 7 কটা পাচ্ছি 3। তাহলে এটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ারগুলো ইকুয়াল, তাহলে এক্সের ভ্যালু 2 এর সাথে ইকুয়াল হবে, ওয়াইয়ের ভ্যালু 3 এর সাথে ইকুয়াল হবে, জেডের ভ্যালু 7 এর সাথে ইকুয়াল হবে। তাহলে এক্স ওয়াই জেড সবকটা প্রাইম নাম্বার আর পজিটিভ, এইভাবে আমরা বের করলাম। নেক্সট কোশ্চেন, সলভ দ্য ইকুয়েশন for x. Solve the equation for x, 5 to the power 2x plus 3 equal to 1. তার মানে এই ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালু বার করতে হবে। 5 to the power 2x plus 3 equal to 1, এটা সলভ করার জন্য আমি লিখতে পারি 1কে 5 to the power 0, তাহলে বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হয়, 2x plus 3 equal to 0, তাহলে এখান থেকে 2x equal to হবে -3, x এর ভ্যালু হবে -3/2। নেক্সট কোশ্চেন, ইফ 9 to the power n, 3 to the power 2, 3 to the power n equal to 27 to the power n by 3 to the power 3m into 2 to the power 3 equal to 1/27, prove that m plus m minus n ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি। এবার যেইগুলোকে ফ্যাক্টরাইজেশন করা যাবে সেগুলো ফ্যাক্টরাইজেশন করে পাওয়ারে কনভার্ট করব। 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2n, 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার n। 27কে লিখতে পারি 3 কিউব, তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3n, 3 টু দি পাওয়ার 3m, 2 টু দি পাওয়ার 3। এখানেও 27কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। এবার এখানে পাওয়ার বেসগুলো ইকুয়াল আছে, মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 3mকে লিখতে পারি আমি 3 টু দি পাওয়ার 3 ইন্টু এটা থাকে এরকম 3 টু দি পাওয়ার 3m, 3 টু দি পাওয়ার 3mটাকে মাল্টিপ্লাই করে দিই এইদিকে 2 কিউব, 3 টু দি পাওয়ার 3m এইদিকে মাল্টিপ্লাই করে দিলাম 3 কিউব। তাহলে এইটা পাওয়ারে হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস n, 3n প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার 3n বাই 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 3। আর এদিকে থাকছে 3 টু দি পাওয়ার 3m বাই 3 টু দি পাওয়ার 3। এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 3n ইন্টু 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি এটাকে। তাহলে 3 টু দি পাওয়ার 3n কমন নিচ্ছি, তাহলে থাকবে 3 স্কোয়ার মানে 9/1, আর এখানে 2 কিউব মানে 8, আর এইদিকে থাকছে 3 টু দি পাওয়ার 3m বাই 3 টু দি পাওয়ার 3, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার m মাইনাস 3, ডিভাইড আছে পাওয়ারে মাইনাস করে লিখতে পারি। তাহলে এখানে 9 - 1 মানে 8, আর নিচেও আছে 8, ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে পাচ্ছি 3^3n ইকুয়াল টু 3^3m মাইনাস 3। বেস ইকুয়াল, তার মানে পাওয়ারও ইকুয়াল হবে, পাওয়ার ইকুয়াল হবে 3n ইকুয়াল টু হয়ে যাবে এখানে 3m মাইনাস 3। তাহলে 3 কমন নিলে এই দিক থেকে হবে m মাইনাস 1, 3 ক্যান্সেল করলে হবে n ইকুয়াল টু m মাইনাস 1। 1টাকে এই দিকে নিয়ে আসলে আর nটাকে এই দিকে নিয়ে গেলে হবে m মাইনাস n ইকুয়াল টু 1। তাহলে এইভাবে আমরা প্রুভ করলাম।